বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি হেয়ার ব্যান্ড বানাবো, সেজন্য আমি একটি লাল আর একটি হলুদ কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। আর কাটা নিয়েছি 0.5 mm। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। একটি চেন করে নিলাম। তারপরে লুপটা একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে কাজ করব। এই লুপের মধ্যে আমি 1 2 3 4 5বার নিলাম। তারপরে এইভাবে এই যে এই সুতাটার মধ্যে এইভাবে আটকে দিব এইভাবে। তারপরে আবার আমি একটি চেন করব। করার পর আবার আমি একটু লুপটা বড় করে নিলাম। এর ভিতরে আবার আমি 5টি লুপ নেব এইভাবে। 3 4 5 এইভাবে সুতাটা একটু টেনে ধরবেন, ধরে এইভাবে দিয়ে তারপরে এই সুতাটার মধ্যে দিয়ে এইভাবে। তারপর আমি আবার একটি চেন করব। করার পর আবার আমি লুপটা বড় করে নিব। তারপরে আবার এর মধ্যে আবার 5বার 2 3 4 5বার নিয়ে নিলাম। এখন আমি এইভাবে টেনে নিয়ে এবার আটকে দিব। তারপর আবার একটি চেন করব। এইভাবে আমি করব 1 2 3 4 5বার করে নেওয়ার পরে আমি এই সুতাটা একটু টেনে ধরে এইভাবে আমি আটকে দেব। এইভাবে আমি করতে থাকব। দেখুন আমি 21টি করে নিয়েছি, সরি 22টি করে নিয়েছি। আমি আরেকটি করব, 23টি হবে তাহলে আমার পপ করা। আমি এইভাবে একটি চেন করে আমি এটি কেটে দিব। এমন হয়েছে। এখন আমি খয়েরি কালারের সুতা দিয়ে কাজ করব। এখন এটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি খয়েরি কালারের সুতা দিয়ে কাজ করব। খয়েরি লালও বলতে পারেন, এটা লাল খয়েরি কালার। এবার আমি এখান থেকে একদম লাস্টে থেকে এটা উঠাবো। উঠানোর পরে 5টা চেন করব। 1 2 3 4 5টি চেন করার পরে এখানে চলে আসবো। এখানে চলে এসে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট এইভাবে করে নিয়ে আবার আমি এখানে চলে আসব। সরাসরি এখানে এসে আবার আমি 3টি লুপ করব, 3টি চেন করব। করার পরে আবার এই লুপের মধ্যেই একটি ডাবল ক্রোশেট, মূলত এরকম ডিজাইন হবে। আবার আমি সরাসরি আবার এই লুপের মধ্যে চলে আসব। আবার 3টি চেন করব। 3টি চেন করার পর আবার আমি এখানে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে
এই রাউন্ডটি আমি সম্পূর্ণটা করে নেব। মূলত দুই পাশে এমন হবে, এই পাশেও এমন হবে, এই পাশেও এমন হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সরাসরি আমি এখান থেকে এখানে চলে আসব। এইভাবে 3টি চেন করব আর একই লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট। এইভাবে এখন আমি এই লাইনটি করে নিয়েছি। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে আমি এই লুপের মধ্যে আটকে দিব। দেওয়ার পর আবার 5টি চেন করব আমি, 1 2 3 4 5। 5টি চেন করার পর আবার আমি এই পাশে চলে আসব। চলে এসে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার এই লুপের মধ্যেই আবার আমি একটি ডাবল ক্রোশেট করে দেব। মূলত এই পাশে যে এরকম করেছি আমি, এই পাশেও সেইভাবে করব। আবার 3টি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নেব। এই পাশে যেমন করেছি এই পাশেও আমি সেভাবেই করব। এইভাবে আরেকটু করে দেখিয়ে দিচ্ছি। 3টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আসছি। এখন আমি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। যদি আমার এই ব্যান্ডটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শেষে আরেকটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডাবল ক্রোশেট করে নিব, আবার 3টি চেন করব। চেন করে আবার এই লুপের মধ্যেই আরেকটি ডাবল ক্রোশেট। তারপর আবার 5টি চেন করব, 2 3 4 5। 5টি চেন করে আমি আবার এখানে আটকে দেব। এইভাবে দেওয়ার পরে আমি আরেকটি কাজ করব, সেটা হলো এই সুতাটি, হলুদ কালারের সুতাটি আমি এখানে জয়েন দিব। জয়েন দেওয়ার পরে এই সুতাটি আমি এই পাশে আমি এখানে চেন করব। মোট কথা হলো এটা আমি চেন করব। এভাবে আমি 2 কালারের সুতা দিয়ে চেন করব পিছনে বাঁধার জন্য। এই যে দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি 2 কালারের সুতা দিয়ে চেন করছি। এইভাবে আমি চেন করে নিচ্ছি। দেখুন আমি 2 পাশেই করে নিয়েছি। এখানে আমি একটি পপের মতো করে দিয়েছি। এই সুতাটাই কাজের মধ্যে দিয়ে দেব। পরে আমি এখানে আরেকটি পপের মতো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে আমি সুতাটা আটকে দিব। দেওয়ার পরে সুতাটা কেটে দিব। আর এই সুতাটা আপনারা যেখানে পপের মধ্যে এভাবে আটকে দিবেন, তাহলে দেখতে খারাপ লাগবে না। আটকে দেওয়ার পরে এপাশ দিয়ে কেটে দিব আমি এভাবে। এপাশেও তাই করব। আমার এই ব্যান্ডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। এই সুতাগুলো কীভাবে আপনারা কাজের মধ্যে দিয়ে তারপরে কেটে দিবেন। আল্লাহ হাফেজ।